আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমার কাছে হাটহাজারীর প্রাঙ্গণ এবং হাটহাজারীর ছাত্ররা শিক্ষকের আমি যদি বাংলাদেশে কখনো আল্লাহ তাআলার অসীম কৃপায় আসতে পারি, আমি প্রথম যে জায়গাগুলোতে যাবো তার মধ্যে একটা হাটহাজারী। আমি আমার এই গাইডের সাথে বাংলাদেশে পৌঁছে প্রথম দেখা করতে চাই, কথা বলতে চাই, বুক পিলাতে চাই। আমি গতকালকে ইলিয়াস বাংলা এডিশনের উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা আমি আজকেও বলি। অনেকে বলে বাংলাদেশের বিপ্লব কি ঠিক রাস্তায় যাচ্ছে, বাংলাদেশের বিপ্লব কি পথ আমরা কি আবার পরাজিত হব? আমি সবাইকে একটা বলে আশ্বস্ত করি যে বাংলাদেশ বর্ষা বিপ্লবের মূল পেছিল বাংলাদেশের সাধারণ মুসলমানেরা, বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা এবং বাংলাদেশের ইসলামী চেতনার লোকের। ওনারাই এই বিপ্লব সফল করেছেন, বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন এবং ওনারাই এই বিপ্লবকে রক্ষা করবেন। আমি সেই জন্যে সবাইকে আশ্বস্ত হতে বলি যে এই বিপ্লবকে যারা সফল করেছেন তারা এখনও জাগরুক আছেন, তারা এখনও বিপ্লবকে পাহারা দিচ্ছেন। কেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে? কারণ একটাই, কারণটা এটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিকভাবে ভারতের অঙ্গরাজ্য করে ফেলত, যেখানে বাংলাদেশ তুবপানদের ইমান আকিদা নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যায়। এবং সেই কারণে তারা মরণপণ লড়াই করে হাসিনা সরকারকে আপনাদের কাছে আহ্বান, এই বিপ্লবকে আবারও প্রক্রিয়া আগলে রাখতে হবে। কারণ এই বিপ্লবকে যদি আমরা আগলে না রাখি, আবার যদি আমরা পরাজিত হতে যাই, তাহলে আবার এক দাসত্বের শৃঙ্খলে আমাদের আবদ্ধ হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাথে দেখা হবে আবার স্বাধীন বাংলাদেশে। সেই দিনের অপেক্ষায় আছি, দোয়া করবেন। আমি বাংলাদেশে ফিরতে পারি তাড়াতাড়ি, আপনাদের দোয়ায় আমি তাড়াতাড়ি দিল্লি ফিরতে চাই, আপনাদের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, বুকে মেলাতে চাই। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।